ব্যাপারটা কী হয়েছে বলো তো, ভাবলাম তরকারিটা বসিয়েই দিই, বুঝলে? তরকারিটাকে বসিয়েই দিই, তরকারিটা সেদ্ধ হতে থাকবে, কিছুই তো না। ফোড়ন টোড়ন দিয়ে নাড়াচাড়া করে বসিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। তরকারিটা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণ আটাটা মাখতে পারবো, তাই না বলো? সেটাই ভালো হবে গো। এত মাছি না, এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি তো হ্যালো বন্ধুরা, এখানে দেখো আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি অবশ্যই। আর তেল এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু কয়েকটা বড়ি। এই তরকারিটাতে না বড়ি দিলে খুব টেস্টফুল হয়, খুবই টেস্টফুল। তো বড়ি দিয়ে দিলাম, প্রায় 7-8টা মতো বড়ি ভেজে একটু সাইড করে সরিয়ে রাখবো। আর এই সবজিটার মধ্যে আমি কি দিয়েছি বলো তো, কাটোয়ার এই যে লাল লাল ডাঁটা, আলু, কুমড়ো, পটল, আর হচ্ছে তোমার কাঁঠালের বীজ, ঠিক আছে? এই সমস্ত কিছু দিয়ে আরও অনেক কিছু দেওয়া যেত এটার মধ্যে, যাই হোক আমি যে কটা জোগাড় করতে পেরেছি সেই কটাই দিয়েছি। আর এখানে এটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, একদম কিচ্ছু না, খালি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতার তরকারি। এত টেস্টফুল হয়েছিল বন্ধুরা, তোমাদের আমি কি বলবো। তো এখন তো আমি তোমাদের ভয়েসটা দিচ্ছি, ওই জন্যই টেস্টটা বলতে পারছি আগের থেকে, বুঝলে? তোমার বড়ি ভেজে সাইড করা হয়ে গেছে, আর 5 ফোড়নও দেওয়া হয়ে গেছে, তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে সবজিটা। অনেকে বড়িটা ভেজে একটা পাত্রে তুলে রাখে, আমি আর তুলে রাখলাম না, আমি একা মানুষ খাবো, তার আবার এত জুট কিসের বলে। তো এবার এই দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে সব সবজিটা দিয়ে দেবো, গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে এবার সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যত কষাবে ততই এই তরকারিটা স্বাদ হবে, বুঝলে? তো হঠাৎ করে মনে হলো কি, শুনলাম যে আজকে অমাবস্যা আছে, তো ভাবলাম যে চলো, আগে তো করতাম একটা সময় যখন মন্দিরা ভবন ছিল, আমাদের প্রথম বাড়িটা ছিল মন্দিরা ভবন, তখন কিন্তু আমি অনেক কিছু করতাম, অমাবস্যা করতাম, পূর্ণিমা করতাম, ঠিক আছে? পয়লা বৈশাখে সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দিতে যেতাম। মোটামুটি আমি ঠাকুর দেবতা চিরদিনই ভালোবাসি, বুঝলে তো? তো দেখো আমার লঙ্কা চেরাই করার স্টাইলটা, লঙ্কাটাকে ওই বাটিটার ধার ছিল, ওই ধারে মানে কাঁধাতে ধার থাকে না বাটি এক একটা, ওইটা মনে হয় টিফিন বাটি। তো টিফিন বাটিতে ধারে কেটে নিলাম, লঙ্কার মুখটা একটু চিড়ে চিড়ে দিয়ে দিলাম 4-5টা লঙ্কা। এখনকার লঙ্কাতে তো ঝালই নেই, বুঝতেই পারছো। তো তরকারিটা এখন কষাতেই থাকবো, কষিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে নাড়াবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে এই নিরামিষ তরকারিটা। তো হঠাৎ করে যেটা বলছিলাম, জানতে পারলাম যে আজকে একাদশী নয়, অমাবস্যা। তো অমাবস্যা জানতে পেরে কী মনে হলো, রোজই তো ভাত খাই,
বসিয়ে আবার ভাত করছে, ডাল করছে, এই সেই। হ্যাঁ, আর মাছের যা দাম, আর এই মাছ ফাছ রান্না করে এই করে আমি আর ভিডিওতে তোমাদের টাইম দিতে পারি না, বুঝলে। ওই জন্য আমি মানে এই যত শর্টকাটে রান্না করা যায় ততটাই মঙ্গল। দেখো কি মাছি উঠছে জানো। আসলে এই বাড়িতে দুধের ব্যবসা আছে তো, আর ছাগল টাগল আছে, জানোই, দেখতেই পাও পাও তোমরা। ওই জন্য না একটু ইয়েটা বেশি, মাছিটা ভীষণ বেশি, মানে ভীষণ বেশি। তো এখানে আমি হলুদ অলরেডি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবার ভাজা করতে থাকবো, মানে কষতে থাকবো জিনিসটাকে, আর কিন্তু কিছুই দেবো না। তো লবণটা একবারে লবণের কাজটা সেরে ফেললাম। লবণটা তরকারিতেও দিলাম, আবার আটার মধ্যেও একটু লবণ দিয়ে দিলাম। তো মাঝে মধ্যে অমাবস্যা পূর্ণিমা করে আরও করি কেন জানো তো বন্ধুরা, এই পায়ের ব্যথাটার জন্য। ভাবি যদি এগুলো করলে পায়ের ব্যথাটা আমার একটু কমে, তাছাড়া এমনি কিছুই না, বুঝলে। তো যাই হোক, আর এই তরকারিটা আমি করেছিলাম খুব যত্ন করে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কাঁঠালের বীজ দেখলেই না আমার এরকম তরকারি খেতে ইচ্ছা করে, বিশ্বাস করো বন্ধুরা। আর তোমাদের আমি একদিন কাঁঠালের বীজ দিয়ে অরহরের ডাল যেটাকে বলো তোমরা, ওই অরহরের ডাল রান্না করে দেখাবো। একদিন কাঁঠালের বীজ দিয়ে দেখাবো, আর একদিন হচ্ছে মানে বোম্বে স্টাইলে রসুন দিয়ে, ধনে পাতা, টমেটো সব কিছু দিয়ে অরহরের ডাল করে দেখাবো। মানে একটা নিরামিষ, একটা আমিষ। অরহরের ডাল খেতে কিন্তু খুব টেস্টফুল, খুবই টেস্টফুল। আর এই ডালগুলো নিয়ে আসবো আমি, মটরের ডাল, অরহরের ডাল। তার কারণ হচ্ছে আমার না ওই পায়ে ব্যথার জন্য মুসুরির ডালটাকে ছাড়তে হবে, বুঝলে। তো রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে একটু দেখো গল্পও করে নিচ্ছি। আর এখানটায় আমার মুখটা দেখাতে পারি না, ক্যামেরাটা এমন জায়গায় রাখি না, যার জন্য আমার মুখটা তোমাদের দেখাতে পারি না, খালি তোমাদের আমার পা দুটোই দেখতে হয়। আর দেখো, তোমরা একদিন বলছিলে না মাটিতে বেশি হাঁটাচলা করবে না, তা ওই জন্য তোমার পায়ে ঠান্ডা লাগে। ওই জন্য দেখো টুলে বসেছি আর আসন পেতে নিয়েছি, দিয়ে পা রেখেছি। দেখেছো নিজের কত যত্ন করি আমি। কত যত্ন করি আমি নিজের, বাবা নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি। না গো, ঠান্ডা ঠান্ডা লাগে। আর আমার ঘরে পরার জন্য একটা জুতো আছে। দেখেছো কি হচ্ছিল, এক্ষুনি তো কড়াইটা উল্টে যাচ্ছিল, এবার তো তোমরা আমাকে বকা দেবে। দেখেছো কাকিমা, এক্ষুনি কি হচ্ছিল, অসাবধানে কাজ করবে না একদম কাকিমা। তোমাকে নিয়ে আমাদের খুব চিন্তা হয়, একা একা থাকো। ঠিক বলেছি তো বলো? আমি তোমাদের কথাগুলোই তোমাদের আবার শোনাচ্ছি, দেখো আমি কেমন তাহলে। তো চলো, আমার এই ভাজাটা হয়ে গেছে অলরেডি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এবার দিয়ে দিলাম জল, বুঝলে। আর আমি রান্নাতে না টিউবওয়েলের জলটা ইউজ করি, আর শুধু খাওয়ার সময় খাই, আর হচ্ছে চাটা করি কেনা জলে। কারণ আমি এখন আর কলের জল খেতে পারি না। এই 2 বছর আগে যখন আমার অপারেশন হয়েছিল, তার আগেও আমি মানে এমনি জল খেতাম, কলের জল। এখন আর টিউবওয়েলের জল খেতেই পারি না, কেনা জল ছাড়া আমি একদমই খেতে পারি না, জানো তো। তো তোমাদের আরেকটা কথা শেয়ার করি এখানে, মানে আমি একটা নেশা ছেড়ে দিয়ে আর একটা যেন ধরেছি। তবে এটা জলের নেশাটা ভালো। আমি আগে না চুটকি খেতাম, চুটকি। আমার নেশা বলতে একটাই নেশা ছিল, সেটা হচ্ছে চুটকি। কী পরিমাণে যে আমি চুটকি খেতাম তোমরা ধারণাই করতে পারবে না। ওই সময় যদি আমি ভিডিও করতাম না, তাহলে তোমরা দেখতে পেতে যে তোমাদের কাকিমা কী পরিমাণে চুটকি খেত। এখন এই যে চুটকি খাওয়া বন্ধ করে দিয়েছি, ওই চুটকি খাওয়া বন্ধ করে দিয়ে সেই পয়সাটা আমার জল হয়ে যাচ্ছে, কি বলো। এখন তো আর কেউ নেই যে আমাকে আমার দায়িত্ব নেবে। হ্যাঁ, না, ভুল বলছি গো, কেউ নেই বলাটা ভুল। আমার মেয়ে আছে, আমার যদি ইনকামও নাও হয়, আমার মেয়ে আমাকে ফেলবে না, দেখবে ঠিকই। তবে ওই কথাটা ভেবেই বলি, জীবনসঙ্গী তো কেউ নেই, সেটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে এখন তো আর ইনকাম করে খাওয়াবার কেউ নেই আমাকে নিজেই ইনকাম করে খেতে হবে। তো চলো, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আটা মাখাটাও কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমার তরকারিটাও সেদ্ধ হয়ে গেল। দেখো, তরকারিটা ভাগ্যিস বসিয়ে দিয়েছিলাম, আর এখন না আমার খুব খিদে পেয়েছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। ওই তরকারিটা নামিয়ে মোটামুটি 4টে রুটি করে
খেয়ে একটু বিশ্রামও করব, তার সাথে সাথে তোমাদের নিপা ডেলি ব্লগের জন্য ভিডিওটাও আমাকে রেডি করতে হবে। মানে আপলোড হয়ে রয়েছে, আপলোড করার পরেও তো আরও কাজ থাকে, টাইটেল করা, থাম্বনেল বানানো, অনেক কাজ থাকে গো, প্রচুর সময় দিতে হয় জানো তো। তোমরা তো এক জায়গায় বসে নেট খরচ করে দেখো, কিন্তু আমাদের পরিশ্রমটা কম থাকে না। আর এখানে আমার তরকারি হয়ে গেছে, আমাদের ঘটিদের নিয়ম, মানে আমার বাপের বাড়ি ঘটি, ওই ঘটি বাঙাল কী সব বলে না, সেই আমার বাপের বাড়ি হচ্ছে ঘটি। আমরা আবার তরকারি হয়ে গেলে নামাবার সময় একটু মিষ্টি দিয়ে নামাই, তাহলে নাকি তরকারির স্বাদ বেড়ে যায়। আর সত্যিই তাই জানো তো। আমার মাকে আবার দেখতাম গুড় দিয়ে দিতে, আমার মা আবার গুড় দিয়ে দিত। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম, আমার আটা সানাটা হয়ে গেছে, আটা সানিয়ে রেখে দিয়েছি। এবার তরকারিটা নামিয়ে নেব, নিয়ে ভালো করে হাতটা ধুয়ে টুয়ে নিয়ে রুটি করব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে হাঁসিটা ধুয়ে নিচ্ছি, পুরো ভিডিওটায় তো ভয়েসই দিয়ে দিলাম, আর প্রথমে একটু তোমাদের গান শুনিয়েছি। আমার ওই গানটা খুব ভালো লাগে। জোগাড় করেছি গো, কদিন ধরে অনেক খুঁজে পেরে তারপরে জোগাড় করেছি আর কি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বেশি বড় ভিডিও দেব না গো, যাতে তোমাদের অসুবিধা না হয়, তার জন্য ছোট ছোটোই দেওয়ার চেষ্টা করব। কি করব বলো, চ্যানেলটা যখন উঠেইছে তখন আর গলা টিপে মারি কী করে। একটু কষ্ট করে তোমরা মাঝে মধ্যে দেখো, তাহলেই হবে। আমার দরকার নেই বেশি, আছে থাকুক, মাঝে মধ্যে ইটিং শোও দিতে পারি, রান্নাও দিতে পারি, যা দেবো একটু কষ্ট করে তোমরা দেখে নিও। তো সঙ্গে থাকো কেমন। এখানে রুটি করে নেবো, আর তরকারিটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, এটাই তোমাদের বারবার বলতে চাচ্ছি। আর বন্যা এই তরকারিটা খায়নি, কারণ কি বলো তো, তরকারিটার মধ্যে মিষ্টি কুমড়ো দিয়েছিলাম। বন্যা আবার মিষ্টি কুমড়ো খায় না, বুঝলে। বন্যার মিষ্টি কুমড়ো খাওয়া বারণ আছে, শ্বাসকষ্টের সমস্যা তো, ওই জন্য বন্যা কিছু কিছু সবজি খায় না। তো ওই দেখো আমি হাতটা ভালো করে ধুয়ে হটপট নিয়ে চলে আসলাম, আর পেপারও নিয়ে চলে আসলাম। আর এখানে আমি এখন তো ভয়েসটা দিচ্ছি, তোমরা একজন কমেন্ট করেছো দেখলাম, যে তো কাকিমা তুমি এই পেপারে রুটি বেলাটা বন্ধ করো, চাকতা কেন। আমি চাকতা খুব শিগগিরই কিনবো গো। আমি বুঝতে পারি যে এখান থেকে কালি ওঠে, আর সেটা শরীরের পক্ষে অবশ্যই ক্ষতিকারক। তো দেখো তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো ঝোলটাও শুকিয়ে গেছে, আর মিষ্টি দিয়েছিলাম সেটাও, চিনিও গলে গেছে আশা করি, ঠিক আছে। তো আমি কিনবো গো, তোমরা একটু অপেক্ষা করো, সবই দেখতে পাবে। আমি কিনবো এটা চাকতাটা, যতই ওই 100-150 টাকার মতো দাম নেবে, তো কিনতেই হবে, যেটা প্রয়োজন লাগবে সংসারে সেটা তো কিনতেই হবে বলো। যেমন দেখো খুন্তি আমার 3-4টে খুন্তি রয়েছে, অথচ সেইগুলো ওই খাটের তলায় বস্তাবন্দি করা রয়েছে বলে এই একটা খুন্তির উপরেই যত চাপ। এখন এই খুন্তিটাকে ধুয়ে নিয়ে এসে তারপরে আবার রুটি করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে এই নিরামিষ তরকারিটা খেয়ে তোমাদের রেজাল্টটা দিচ্ছি, দারুণ হয়েছে সত্যি বলছি। কী কী দিয়ে করলাম সেটা তো দেখতেই পেলে। তো তোমরাও বাড়িতে ট্রাই করবে এরকমভাবে, নিরামিষ তরকারি রাত্রেও খাওয়া যাবে, ভাতের সঙ্গেও খাওয়া যায়। কিংবা শনিবারের দিন, বাইরের দিন অনেকে নিরামিষ খায়, তো খুব সুন্দর তরকারি। এর মধ্যে আরও সবজি দেওয়া যেত, আর এখন তো মূল্যর সময় না, মূল্যর সময় হলে আরও ভালো লাগে, এর মধ্যে মূল্য দিলে আরও সবজি দেওয়া যেত। ট্রেন যাচ্ছে, বাংলাদেশের ট্রেন যতদূর সম্ভব। আজকে খেয়ে নিয়ে রেজাল্টটা দিলাম তোমাদের, একদম দারুণ হয়েছে। একটু ঝিঙে দেওয়া যেত, একটু, আর কি বলবো, গাঁটি কচু, এই তরকারিতে আবার গাঁটি কচু দিলে বেশি ভালো লাগে, হেভি টেস্ট হয় গাঁটি কচু দিয়ে। এগুলোকে আমরা কাটোয়ার ডাঁটা বলি, এই ডাঁটাগুলোকে কাটোয়ার ডাঁটা বলি। তোমরা কি বলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, তোমরা কি বলো যে এই ডাঁটাটাকে। তোমরাও কিন্তু ট্রাই করবে বাড়িতে, কেমন আমার এই
নিরামিষ সবজির তরকারিটা। তো চলো আজকের মতো আমি এখানেই আসছি। তোমাদের যদি ভালো লাগে সেটাও জানাবে, যদি খারাপ লাগে সেটাও জানাবে, নিশ্চয়ই জানাবে। যার যার বক্তব্য তো রাখাই যেতে পারে, তাই না? চলো টাটা, খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়েছে।